গোটা পায়ে অসহ্য যন্ত্রণা। আপনি সায়াটিকায় ভুগছেন। যত লোক সায়াটিকায় ভোগেন তাদের মধ্যে 90% কিন্তু প্রোল্যাপসড ডিস্কের জন্য হয়। এটা L4 L5ও হতে পারে এবং L5S1ও হতে পারে। এবং যাদের এই সায়াটিকা হচ্ছে তাদের মধ্যে কিন্তু 90% লোক শুধুমাত্র ওষুধপত্র এবং ফিজিওথেরাপির মাধ্যমেই ভালো থাকতে পারেন। নমস্কার, আমি ডক্টর সব্যসাচী সাহা, কনসালটেন্ট ব্রেন অ্যান্ড স্পাইন সার্জন। আপনাদের থেকে আমরা অজস্র মেসেজ পেয়েছি সায়াটিকা নিয়ে কন্টেন্ট করার জন্য। তো আজ আমাদের এই আলোচ্য বিষয় সায়াটিকা। সায়াটিকা নিয়ে অনেক লোকই আমাদের কাছে আসেন। তারা এসে বলেন যে ডাক্তারবাবু, আমার পায়ে অসহ্য যন্ত্রণা করছে, আমি একভাবে অনেকক্ষণ কিছুতেই বসে থাকতে পারছি না এবং আমার হাঁটাচলা করতে খুব অসুবিধা হচ্ছে। এই রকমের সমস্যা যদি আপনার কারোর থেকে থাকে তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। আমাদের কোমরে যে L4 L5 এবং L5S1 যে ডিস্ক রয়েছে সেটা যদি প্রোল্যাপস করে, মানে সরে আসে এবং নার্ভটাকে চেপে দেয়, তাহলে কিন্তু একটা অসহ্য যন্ত্রণা আমাদের পা বেয়ে নেমে আসে, মানে আমাদের হিপ থেকে একদম গোড়ালি পর্যন্ত যেতে পারে। এই যে পায়ের ব্যথা, এটা সায়াটিক নার্ভ, যেটা আমাদের লংগেস্ট নার্ভ হিউম্যান বডিতে, সেই বরাবর হয়। তার জন্যই কিন্তু এর নাম সায়াটিকা। এটাকে অনেক সময় র্যাডিকুলোপ্যাথিও বলা হয়, যেহেতু র্যাডিক্যালকে ইনভলভ করে। এই ব্যথার কারণ যেটা আপনাদের জানালাম যে প্রোল্যাপস লাম্বার ডিস্কের জন্য হয়, তাছাড়াও অনেক সময় টিউমারের জন্য অথবা ডায়াবেটিসের জন্য কিছু ক্ষেত্রে হতে পারে। এবার আসি এই ধরনের রোগকে কি করে ডায়াগনোজ করা হয়। আমরা ক্লিনিক্যাল ফিচার্স, মানে এই যে পেশেন্টের যে সিমটম হচ্ছে সেটা থেকেই কিন্তু বুঝতে পারি যে রোগীর কিন্তু সায়াটিকা হয়েছে। তারপরে কিছু টেস্ট, যেমন স্ট্রেট লেগ রাইজিং টেস্ট করলে আমরা আরও কনফার্ম হতে পারি যে ওনার এই রোগটা সায়াটিকাই। তারপরে যদি ওষুধপত্র এবং ফিজিওথেরাপির পরও এই সমস্যাটার সমাধান না হয়, তখন কিন্তু আমরা একটা এক্সরে এবং কোমরের একটা MRI অ্যাডভাইস করি। তাতে কিন্তু এই প্রবলেমটার ডায়াগনোসিস আমরা করতে পারি। এবার আসি কি করে ট্রিটমেন্ট করা হয় এই রোগের। সাধারণত আমরা কিছু ব্যথার ওষুধ দিই এবং হট ফার্মেন্টেশন দিতে বলি এবং রেস্ট নিতে বলি। এবং অনেকাংশে যদি এই প্রবলেমটা কোমরের স্পন্ডাইলোসিসের জন্য হয় তাহলে আমরা বেল্ট ইউজ করতে বলি। কিছু ক্ষেত্রে যখন ব্যথার ওষুধে এই প্রবলেমের সমাধান হচ্ছে না, তখন আমরা ফিজিওথেরাপি অ্যাডভাইস করি। 90% কেসে দেখা গেছে যাদের এই সায়াটিকা রোগটি হয় তাদের ক্ষেত্রে এই ব্যথার ওষুধ এবং ফিজিওথেরাপির মাধ্যমেই কিন্তু আমরা এর থেকে রিলিফ পেতে পারি। 10% কেসে কিন্তু আমাদের MRI করার দরকার হয় এবং তারও 10% কেসে আমাদের অপারেশনের দিকে যেতে হয়। তো আশা করি বোঝাতে পেরেছি যে সায়াটিকা রোগটা কি, কেন হয়, কি করে আমরা ডায়াগনোস করি এবং তার ট্রিটমেন্ট কি। যদি আপনার এবং আপনার বাড়ির লোকের এরকম কোনো সমস্যা হয়ে থাকে, অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটা তাদের মধ্যে শেয়ার করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।